আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় কি আছে তা দেখতে আমি আর আমার রাজকন্যা একসাথে হাঁটতে 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 পথ হচ্ছে না, তারপরে চলে আসলাম এই বাণিজ্য মেলায়। টিকিট নিল মাত্র 20 টাকা, কিন্তু বাণিজ্য মেলার ভিতরে যখন ঢুকি তারপর আমাদের যে অবস্থা হলো, আসলে অনেক খারাপ লাগা শুরু হয়ে যায়। এই ভিতরে ঢোকার পর থেকে অনেক খারাপ লাগতেছিল আর কি। মানুষ আর মানুষ, কি জিনিসপাতি দেখবো আর কি বা কিনবো, শুধু মানুষের মাথা আর মানুষের মাথা আর ধাক্কাধাক্কি। আপনারা ভুলো এই ঢাকার যে বাণিজ্য মেলাটা হয় সেটাতে যাবেন না, কারণ গেলে তো কোনো কিছু দেখতেও পারবেন না, কিনা তো দূরের কথা। তার উপর আমরা একটু ঢুকে অল্প একটু ঢুকেই তেমন ঘোরাফেরা না করেই বের হয়ে যাই, এবং কতক্ষণ পর পর দেখতেছি মানুষ মানুষের সাথে গ্যাঞ্জাম করতেছে, মারামারি করতেছে, একজন একজনকে ধাক্কাধাক্কি করা নিয়ে, এবং দোকানদারদের সাথেও লাগালাগি করতেছে। এই একটা অবস্থা। তারপর বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পর সবাই মানে যারা যারা বের হইতে পারছে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, আসলে একটা জাহান্নামের একটা আগুন থেকে বাঁচছি আর কি, এরকম একটা অবস্থা। ভিতরে প্রচুর গরম, তার উপরে এত মানুষের ভিড়, খুব গাদাগাদি অবস্থা। যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় পূর্বাচলে, সেভাবে বড় আকারে করলে এটা অবশ্যই অনেক সুন্দর জমজমাট হতো, এই আর কি। তারপরে চলে যায় জিয়া উদ্যান। জিয়া উদ্যানের পাশে স্ট্রিট পিজা খেতে। এই স্ট্রিট পিজা দেখে আসলে আমি হতবাক হয়ে যাই যে আজকাল স্ট্রিটেও পিজা তৈরি করা সম্ভব। তারপর এখানকার এই যে আগুন, এই ধাও ধাও করা আগুনের ভিতরেই তৈরি করা হয় এই পিজাটা, খেতে আসলে অনেক বেস্ট লাগছিল, এবং যে টুকু খারাপ লেগেছিল বাণিজ্য মেলায় সেটুকু ব্যাকআপ হয়ে গেছে আর কি। তারপর এইভাবে হাঁটতে হাঁটতে চলে আসি বাসায়। আশা করি অনেক বেশি ভালো লেগেছে আজকে। এইটুকুই, আল্লাহ হাফেজ।